আজকে আমাকে শেষ এক্সাম, আজকে এক্সামটা সবাই মিললাম একসাথে গিয়া একটু মজা করতে। শরীয়তপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থী পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তার সঙ্গে থাকা এক সহপাঠীকে আটকে রেখে মারধর করা হয়। ও আমার ফ্রেন্ড, ওকে কি রাতে যদি একলা যাবি কিভাবে তোকে বাসা একসাথেই যাওয়া যায়, তোর আমি নামায় দিব পরে আমরা গাড়ি পাই না, গাড়িটা আসতেছি পরে একটা লোক বলে তোমরা এখানে দাঁড়াও। পরে ঘটনাটি ঘটে মঙ্গলবার 9 ডিসেম্বর সন্ধ্যায় জেলা শহরের বন বিভাগ কার্যালয়ের পাশের নির্জন এলাকায়। পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাস্তায় আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। ভুক্তভোগীর অভিযোগ, পরীক্ষা শেষে সহপাঠীর সঙ্গে বাসের অপেক্ষায় ছিলেন তারা। এ সময় কয়েকজন যুবক তাদের পথ রোধ করে জোরপূর্বক বন বিভাগের ভেতরে নিয়ে যায়। সেখানে তার সহপাঠীকে মারধর করে মোবাইল ফোন ছিনিয়ে নেয়, আর তাকে 3 যুবক পালাক্রমে ধর্ষণ করে। প্রায় 2 ঘন্টা আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে সড়কে ছেড়ে দেওয়া হয়। তার সাথে থাকা সহপাঠী জানান, বাস না পেয়ে তারা হাঁটছিলেন, তখন 2 যুবক তাদেরকে ভয় দেখিয়ে ভেতরে নিয়ে যায়। তাকে মারধর করে টাকা দাবি করা হয় এবং বান্ধবীকে আলাদা করে নিয়ে যায়। শাহাবুদ্দিন নামের এক স্থানীয় বলেন, আমি বাসায় ফিরছিলাম, হঠাৎ দেখি কয়েকজন ছেলে এক মেয়েকে নিয়ে বন বিভাগের দিক থেকে আসছে। এলাকাটি নির্জন হওয়ায় মেয়েটিকে প্রশ্ন করলে সে উত্তর দিতে ভয় পাচ্ছিল। তার সঙ্গে থাকা একটি ছেলে আমাকে ইশারা করলে তাদের সমস্যায় পড়ার বিষয়টি বুঝতে পারি। তখন পাশে থাকা অন্য যুবকের পরিচয় জিজ্ঞেস করা মাত্রই তারা দৌড়ে পালিয়ে যায়। আমি তাদের ধরার চেষ্টা করলেও পারিনি। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক খন্দকার রাশেদ আহমেদ বলেন, মেয়েটি শারীরিক নির্যাতন ও যৌন সহিংসতার শিকার হয়েছে বলে জানিয়েছেন। এ ব্যাপারে পালং মডেল থানা পুলিশের উপপরিদর্শক হাফিজুর রহমান বলেন, মেয়েটি অসুস্থ হওয়ায় এখন পর্যন্ত বিস্তারিত কথা বলতে পারেনি। তার পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। তাদের লিখিত অভিযোগের ভিত্তিতে আইনি পদক্ষেপ নেওয়া হবে।